আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সরকারের কাজে কোনো গাফলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী রিজভী। গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামাত আমির রাশেদ খান। জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে এনসিপি নেতারা। সীমান্ত হত্যা ও মোদি বিরোধী আন্দোলনের স্মৃতি না থাকায় নাহিদের ক্ষোভ। আশুলিয়ায় একদিনে 565 গার্মেন্টস শ্রমিক ছাঁটাই। রোমে আটকা পড়া বিমান যাত্রীদের দুর্ভোগ। কুয়াকাটায় এক ট্রলারে ধরা পড়ল 46 মণ ইলিশ, বিক্রি প্রায় অর্ধ কোটি টাকা। নাটোরে বাস ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে নিহত 3। রেলওয়ের অব্যবস্থাপনায় নরসিংদী ও জিনারদিতে যাত্রী দুর্ভোগ চরমে। ইরানে লক্ষ্য অর্জন অসম্ভব, যুদ্ধ থেকে সরে আসা উচিত শীর্ষ মার্কিন জেনারেল। F-15 সহ মার্কিন যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ প্রদর্শনে আনলো ইরান। ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে বিয়ে বহির্ভূত সম্পর্কের অভিযোগ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের 37তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে জাতীয় সংসদের এলডি হলে এ সমাবেশের উদ্বোধন করেন তিনি। এর আগে জাতীয় সংসদ প্রাঙ্গণে প্রধানমন্ত্রী একটি নিম গাছের চারা রোপণ করেন। একই সময়ে তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানও একটি গাছের চারা রোপণ করেন। পরে জাতীয় সঙ্গীত পরিবেশন ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। সমাবেশ শুরুর আগে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী দুটি শান্তির পায়রা উড়িয়ে দেন। সরকারের কাজে কোনো ধরনের গাফিলতি হলে প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্রাব মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমানের 5 মাসের উন্নয়ন যাত্রা বইয়ের মোড়ক উন্মোচন ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রিজভী বলেন, সরকারের কার্যক্রমে কোনো ধরনের অবহেলা বা গাফলতি হলে তা প্রধানমন্ত্রীর নজরে আসছে এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। গণঅভ্যুত্থানের মূল চেতনার সঙ্গে বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান প্রথম বেইমানি করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান। শনিবার সকালে ঝিনাইদহে নিজ গ্রামের ঐতিহ্যবাহী মুরারিদহ মিয়ার দালান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। রাশেদ খান বলেন, গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামাত আমির। নাহিদ ইসলাম প্রসঙ্গে তিনি বলেন, গণঅভ্যুত্থান পর্যন্ত নাহিদ সঠিক পথেই ছিলেন, তবে পরে জামাতের ফাঁদে পা দিয়ে তিনি বিপদগামী হয়েছেন। এ সময় স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। জুলাই স্মৃতি জাদুঘরের সীমান্ত হত্যা, ফেলানি হত্যাকাণ্ড ও মোদি বিরোধী আন্দোলনের স্মৃতি সংবলিত বিভিন্ন উপাদান না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার জাদুঘর পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত ব্রিফিং এ তিনি এ ক্ষোভ জানান। নাহিদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে কোনোভাবেই দলীয় বয়ানের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। জাদুঘরে জুলাই আন্দোলনের বিভিন্ন পর্যায়ে, ঢাকার বাইরের আন্দোলন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা এবং শহীদদের অবদান আরো বিস্তৃতভাবে তুলে ধরার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় একসঙ্গে 565 শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। শনিবার সকালে কারখানার মানব সম্পদ ও প্রশাসন বিভাগ থেকে এ সংক্রান্ত নোটিশ দেওয়া হয়। নোটিশে বলা হয়েছে, বৈশ্বিক ও অভ্যন্তরীণ বিভিন্ন কারণে কারখানাটিতে ব্যবসায়িক মন্দা দেখা দিয়েছে। প্রয়োজনীয় ব্যাংকিং ও আর্থিক সহযোগিতা না পাওয়া এবং পর্যাপ্ত কার্যাদেশের অভাবে উৎপাদন ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে ব্যবসায়িক ধারাবাহিকতা বজায় রাখতে অতিরিক্ত শ্রমিক কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ শ্রম আইন 2006 এর ধারা 20 অনুসরণ করে 565 শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। তাদের আইনানুগ পাওনা ও ক্ষতিপূরণ পরিশোধের কথাও জানানো হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো ঢাকা রুটের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোম বিমানবন্দরে আটকা পড়েছে। ফ্লাইটটিতে প্রায় 260 জন যাত্রী ছিলেন বলে জানা যায়। অভিযোগ উঠেছে, আটকা পড়া যাত্রীদের জন্য হোটেল ও পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করা হয়নি। তবে বিমান কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। দীর্ঘ সময় আটকে থাকায় শিশু, বয়স্ক সহ অনেক যাত্রী অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ করেছেন যাত্রীরা।
শরীফুল ইসলাম নামে এক যাত্রী জানান, প্রায় 48 ঘন্টা ধরে তারা একই পোশাকে রয়েছেন এবং অনেকের প্রয়োজনীয় ঔষধ লাগেজে রয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে একটি মাছ ধরা ট্রলারের জালে ধরা পড়েছে 46 মণ ইলিশ। ডাকের মাধ্যমে এসব ইলিশ বিক্রি হয়েছে প্রায় 48,50,000 টাকায়। জানা যায়, গত 6 আগস্ট পায়রা সমুদ্র বন্দরের শেষ বয়া সংলগ্ন গভীর সাগরে FB জুনাইদ নামের ট্রলারে আলমগীর মাছের জালে বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ে। শুক্রবার দুপুরে মাছ নিয়ে ট্রলারটি মহিপুর মৎস্য বন্দরে পৌঁছায়। পরে মনোয়ারা ফিশ আড়তে ডাকের মাধ্যমে মাছগুলো বিক্রি করা হয়। আড়ত সূত্রে জানা গেছে, 1 কেজি বা তার বেশি ওজনের 24 মণ ইলিশ প্রতি মণ 1,15,000 টাকা দরে বিক্রি হয়েছে। নাটোরের বুনপাড়া হাটি কুমরুল মহাসড়কের গুরুদাসপুরের নয়াবাজার এলাকায় বাস ও গরুবাহী ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে 3 গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার সকাল 10:30টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বড়াই গ্রামের লক্ষ্মীপুর ধামানিপাড়া গ্রামের গরু ব্যবসায়ী আব্দুর রহমান, আক্কাস আলী ও তার ভাই জাহাঙ্গীর আলম। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাসের সঙ্গে গরুবাহী ভুটভুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভুটভুটিতে থাকা একজন ঘটনাস্থলেই নিহত হন। পরে আহত আরও 2 জনের মৃত্যু হয়। এ ঘটনায় 4 জন গুরুতর আহত হয়েছেন। বাংলাদেশ রেলওয়ের ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট রুটে যাত্রীদের ভোগান্তি ও নিরাপত্তা ঝুঁকি বাড়ছে বলে অভিযোগ উঠেছে। ঝিনাইদহ স্টেশনে 33 নম্বর তিতাস কমিউটার ট্রেন প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে থাকায় তীব্র গরমে দুর্ভোগে পড়েন যাত্রীরা। ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী থাকায় কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন বলেও জানা যায়। অন্যদিকে নরসিংদী রেলওয়ে স্টেশনের 1 নম্বর লাইনের জরাজীর্ণ অবস্থা ও বজ্রের স্তূপ নিয়েও অভিযোগ রয়েছে। যাত্রীদের দাবি, স্টেশনে 4টি রানিং লাইন থাকা সত্ত্বেও ট্রেন দীর্ঘ সময় দাঁড় করিয়ে রাখায় তাদের ভোগান্তি বেড়েছে। দ্রুত রেলওয়ের অব্যবস্থাপনা দূর করার দাবি জানিয়েছেন তারা। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ থেকে সম্মানজনকভাবে বের হওয়ার পথ খোঁজার পরামর্শ দিয়েছেন মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেন। তার মতে, শুধু বিমান হামলা চালিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত লক্ষ্য অর্জন করা প্রায় অসম্ভব। বিষয়টির সঙ্গে পরিচিত একটি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম CNN এ তথ্য জানিয়েছে। সূত্রটি বলছে, জেনারেল কেন সংঘাত থেকে বের হওয়ার একটি পথ খুঁজছেন। যুদ্ধ আরো বাড়ানো হলে পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য উল্টো ক্ষতির হতে পারে বলেও তিনি মনে করছেন। এ অবস্থায় সংঘাতের পরিবর্তে কৌশলগতভাবে বেরিয়ে আসার পথ খোঁজার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ভূপাতিত মার্কিন ও ইসরায়েলি সামরিক বিমানের ধ্বংসাবশেষ জনসমক্ষে প্রদর্শন করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। প্রদর্শিত সামগ্রীর মধ্যে ইরানের দাবি অনুযায়ী একটি ভূপাতিত মার্কিন F-15 যুদ্ধ বিমানের বিভিন্ন অংশ রয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB প্রকাশিত একটি টিজারে প্রদর্শনীর বিভিন্ন সামগ্রী দেখা গেছে। সেখানে F-15 যুদ্ধ বিমানের পাইলটের ইজেকশন সিট, ককপিটের ক্যাপনির অংশ এবং বিমানের লেজের একটি অংশ প্রদর্শন করা হয়েছে। প্রদর্শনীর মাধ্যমে যুদ্ধের সময় ভূপাতিত সামরিক বিমানের বিভিন্ন ধ্বংসাবশেষ তুলে ধরা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে বিয়ে বহির্ভূত সম্পর্ক এবং সংশ্লিষ্ট এক নারীকে আর্থিক সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার সাধারণ সম্পাদক থাকাকালে কথিত সম্পর্ক থাকা এক নারীকে 6 অঙ্কের অর্থ দেওয়া হয়েছিল। ওই নারী তখন উয়েফায় ইনফান্তিনোর জুনিয়র সহকারী ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি তাকে আকর্ষণীয় পদে পদোন্নতি দেওয়ার অভিযোগও রয়েছে। ইনফান্তিনো 2009 থেকে 2016 সাল পর্যন্ত উয়েফার সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি বিবাহিত এবং তার 4 সন্তান রয়েছে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।